আব্বু করেছে এই দেখো, আর এত আমাদের ছাদটা এত সুন্দর হয়েছে। আর এই যে আমার 3টে ড্রাগন হয়ে গিয়েছে, আরো 4টা হবে, কিন্তু ওগুলো এখনো হয়ে পারেনি। আর নিচে এই যে মাটি দিচ্ছে, খাবার দিচ্ছে, সার দিচ্ছে, তার জন্যই কিন্তু গাছগুলো আরো লম্বা হচ্ছে। আর কাঁটাগুলাও ওর থেকে কাঁটাগুলো ফেলে তাই আমাদের ড্রাগন ফুটে, তাই জন্য আমাদের ড্রাগন হচ্ছে। আর আব্বু এই সব গাছগুলো একটু একটু কেটে দেয়, তাই জন্য ড্রাগন হয়। আর আপনি এদিকে আসুন। ওকে ম্যাডাম, আমি ওই পাশ দিয়ে যাচ্ছি। ওকে এদিক দিয়ে যান, সমস্যা নেই। ওকে, এখানে তো এবার মিটিং করব। না কিচ্ছু হবে না, চলে। আপনি কি ডালিম গাছগুলো নিয়ে কিছু বলবেন? হ্যাঁ বলবো। বলেন। আচ্ছা আবু, দেখো কি সুন্দর একটা গোলাপ, মনে হচ্ছে যেন গোলাপ ফুল হয়েছে, তাই না? হ্যাঁ, তুমি বলো ডালিম গাছ নিয়ে লোকজনকে, তুমি বলো, সবাই দেখবে তো। ওকে বলছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডালিম গাছ, ওতে দেখুন একটা ফুল হয়েছে, আর আরো 2টা, আরো অনেকগুলো হবে। আর অন্য কিছুতে আসে না। সবার খুবই কমন একটা কোশ্চেন থাকে যে আসলে ফুল থেকে ড্রাগন ফল হবে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো। বোঝাটা খুবই সহজ কিভাবে, এই যে আমরা এখানে ফুলে দেখতে পাবো যে হচ্ছে একদম একটা ক্লিয়ার ডিমার্কেশন লাইন চলে আসছে। হ্যাঁ, এই যে এইখানে হলুদ আর এইখানটায় হচ্ছে সবুজ হয়ে আসছে, এই যে সবুজ, এই যে মাঝখানে যে একেবারে ক্লিয়ার দাগ, এই দাগ বরাবর আমরা যদি ফুলটাকে ভেঙে দেই তাইলেই সব থেকে ভালো হবে। যে চাপ দিলে ফুলটা ভেঙে যাচ্ছে, এই যে ফুলটা আমরা এভাবে চাপ দিলে এখানে এই যে ফুলটা ভেঙে উঠে আসছে। এটা ভেঙে না দিলে সমস্যা হবে, এই জন্য ভেঙে দেওয়াটাই ভালো। এই যে ফুলটা এভাবে আমরা ভেঙে দিব, এই ফুলটা যাতে পচে না যায় সেজন্য আমরা এটা ফেলে দিব, তা না হলে ফলটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এটা ভেঙে দিব। এই যে এখানেও একটা দাগ হয়ে গেল, এই যে এটাও আমরা এভাবে চাপ দিলে এই ভেঙে যাবে। এভাবে চাপ দিলে, আস্তে করে চাপ দিলে ভেঙে চলে আসবে। এই ফুলগুলো অবশ্যই নিচে কোথাও ফেলবেন না, অনেকেই হচ্ছে গাছের নিচে ফেলে রাখেন, এতে করে কিন্তু গাছের ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এটা বাইরে ফেলে দেবেন, দূরে ফেলে দিলাম। ওকে।